গুড ইভিনিং মাই ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার আজ আপনাদের সাথে একটি নতুন লেসন শেয়ার করব। নতুন ঠিক বলা যাবে না, আমরা আজকে ইংলিশ গ্রামারের অ্যাপ্লাইড অংশের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এই বিষয়টা আজকে এখানে একটু শেয়ার করব। আপনারা জানেন আমাদের ক্লাসটি কিভাবে চলছে একটু বলে নিই। আমরা অন্যান্য টিচার বা অন্যান্য প্ল্যাটফর্মের মতো ওই মার্কার পেন এবং বোর্ড এটা দিয়ে বা খাতা কলম দিয়ে প্র্যাকটিক্যাল আমরা এখানে ডেমনস্ট্রেট করে দেখাচ্ছি না। আমাদের থিমটা হচ্ছে ইনটুইশন, কনসেন্ট্রেশন। আপনি যদি ঠিকমতো কনসেন্ট্রেশন দিতে পারেন আপনি সব কিছুই ফিল করতে পারবেন। আগে অতীতে যখন কোনো টেলিভিশন ছিল না তখন আমরা রেডিওতে কি করতাম, রেডিওতে আমরা নাটক শুনতাম, গান শুনতাম, পড়ালেখা শিখতাম, ওখানে অঙ্ক করানো হতো, ইংলিশ পড়ানো হতো। তাহলে সেটা কিভাবে সম্ভব ছিল? অর্থাৎ কনসেন্ট্রেশন ইজ দ্য কি ম্যাটার টু লার্ন সামথিং পারফেক্টলি। মানে আপনি যদি সঠিকভাবে কোনো কিছু ভালোভাবে শিখতে চান তাহলে আপনাকে কনসেন্ট্রেশনটা ভালো করে দিতে হবে। যারা অন্ধ ওরা পড়ালেখা কীভাবে করে? ওরা তো শুনে শুনেই করে, তাই না? তো আমাদের সিস্টেমটা একটু ভিন্ন। আমি চাচ্ছি আপনার ইনটিউশনটাকে বাড়িয়ে নিতে, কনসেন্ট্রেশনটা আরও ডিপার করতে হবে আপনাকে। তো বাই দ্য ওয়ে আমরা এখন আসি আমাদের মূল পড়ালেখায়। তো আজকে একটা নতুন ফ্যাসেট দেখবো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কীভাবে করতে হয়। তো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের আজকে যে প্রথম ফর্মুলাটা বলছি সেটা হচ্ছে, যখন কোনো সেন্টেন্স সুপারলেটিভ ডিগ্রির ফরম্যাটে থাকে সেটাকে যদি বলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করো তো, বা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করেন তো, তখন আমরা কি করব? ভেরি সিম্পল, ওই সেন্টেন্সটিকে জাস্ট পজিটিভে নিয়ে যেতে হবে। যখন আমরা সেটাকে পজিটিভে করব তখন সেটা অটোমেটিকলি সেটা নেগেটিভ ফরম্যাটে হয়ে যাবে। এবার একটি এক্সাম্পল দেখে নিই। যদি বলা হয় রহিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, ভালো করে শুনবেন, রহিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। যদি বলা হয় এটাকে নেগেটিভ করো, তো এবার এটাকে নেগেটিভ করতে হলে অনেকে কি করে, একটা ভুল করে, চট করে ভুল করে। যেমন কিনা বলি 2010 সালে আমার কিছু স্টুডেন্ট ছিল, এক ব্যাচে 28 জন স্টুডেন্ট আমার কাছে পড়তো। এই সেন্টেন্সটি আসছিল এসএসসি পরীক্ষায়, সবাই ভুল করছে, সবাই, ইভেন এ সিঙ্গেল পারসন ক্যান্ট সলভ দিস প্রবলেম, কুডন্ট সলভ দিস প্রবলেম। কেন বলছি? অনেক সময় অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় অপোজিট ওয়ার্ড, মানে কোনো অ্যাডজেক্টিভ যদি থাকে ওটার অপোজিট ওয়ার্ড দিয়ে নেগেটিভ করে ফেলে, কিন্তু এদের মনে ছিল না যে এটা কখন করে, কখন অপোজিট ওয়ার্ড ব্যবহার করা হয়। অ্যাডজেক্টিভ যখন থাকে তখন অপোজিট ওয়ার্ড ইউজ করে, কিন্তু যখন অন্য কোনো ফর্মুলা আর সেখানে কাজ করে না তখন। কিন্তু এখানে তো ফর্মুলা একটা আছে, সেটা কি? সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভে চলে আসতে হবে, তাহলেই অটোমেটিক সেটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে কি হলো? রহিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটাকে যদি বলা হয় নেগেটিভ করো তাহলে কি হবে? নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রহিম। আবার বলছি, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অথবা সো গুড অ্যাজ রহিম। ব্যাস হয়ে গেল। এবার আসি, একটা ফ্যাসেট গেল, একটা ফর্মুলা গেল, এবার আরেকটা। যদি যদি কোনো সেন্টেন্সের মধ্যে টু থাকে, টু দিয়ে যদি কোনো সেন্টেন্স মেক করা থাকে তাহলে সেটাকে যদি আমরা নেগেটিভ করি বা নেগেটিভ করতে বলে তখন কি করতে হবে? সো দ্যাট প্লাস ক্যান নট অথবা কুড নট। এক্সাম্পলটা দেখে নিই। যদি বলা হয় দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক, দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক, এটাকে নেগেটিভ করো, তখন কি করব? দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। ব্যাস। আবার বলছি, দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। আর যদি বলতো দ্য ম্যান ওয়াজ টু উইক টু ওয়াক, তাহলে কি বলতাম বা কি লিখতাম? দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক।
তখন হতো কুড নট, পাস্ট টেন্স হলে কুড নট, প্রেজেন্ট হলে ক্যান নট। গেল এটা। এবার লাস্ট পর্যায়ে এসে গেছি এবং শেষ যে ফর্মুলাটা সেটা কি, যখন কোনো বাক্যে এই যে যতগুলো ফর্মুলা বললাম, কি কি, মোট 9টা ফর্মুলা, সেটা কি কি ছিল, অনলি অ্যালোন, ব্যক্তিকে বোঝালে, বস্তুকে বোঝালে, সংখ্যাকে বোঝালে, 3টা গেল। মাস থাকলে, মাস থাকলে, বোথ থাকলে, এভরিবডি এভরিওয়ান থাকলে, এগুলো থাকলে, এই যে আর 3 3 6টা গেল। এগুলো থাকলে কিভাবে করতে হয় সেগুলো আমরা জানি। আজকে করলাম কি, সুপারলেটিভ ডিগ্রি থাকলে পজিটিভে চেঞ্জ করতে হবে, তাহলে নেগেটিভ হয়ে যাবে। আর যদি টু থাকে, সো দ্যাট দিয়ে ক্যান নট কুড নট দিতে হবে। এবার লাস্টে এসে এখানে এমন একটা ফর্মুলা অ্যাপ্লাই করেছি আমি, যে উপরের যতগুলো নিয়মের কথা বলা হয়েছে একটাও থাকবে না। যদি না থাকে তখন কি হবে, এবার অপোজিট কোনো ওয়ার্ড করা যায় কিনা, কোনো শব্দের অপোজিট ওয়ার্ড হয় কিনা, মানে কোনো অ্যাডজেক্টিভ আছে কিনা। অ্যাডজেক্টিভগুলোরই তো অপোজিট ওয়ার্ড থাকে, তাই না? যেমন ব্যাড, গুড, হ্যাঁ, নাইস, আগলি, এইগুলো, তাই না? আচ্ছা, তাহলে এইরকম যদি থাকে তখন আমাদের অপোজিট ওয়ার্ড খুঁজতে হবে। যদি বলা হয় মিস্টার আনিস ইজ এ গুড ম্যান, তাহলে যদি বলে এটাকে নেগেটিভ করো, এবার দেখো এর ভিতরে কোনো কিছুই নেই, অনলি অ্যালোন নাই, তারপরে মাস্ট নাই, বোথ নাই, নোবডি, এভরিবডি এভরিওয়ান নাই, সুপারলেটিভ ফরম্যাটে নাই, টু নাই। তার মানে কি, এটা একেবারে লাস্টে এসে ওই বক্সে এসে আটকে গেছে। তাহলে এবার আমরা দেখবো এটাকে কিভাবে করব, অপোজিট ওয়ার্ড বা অ্যাডজেক্টিভ আছে কিনা ওর ভিতরে। আছে, গুড আছে, মিস্টার আনিস ইজ এ গুড ম্যান, মিস্টার আনিস, তাহলে অ্যান্সারটা কি হবে, মিস্টার আনিস ইজ নট এ ব্যাড ম্যান। তাহলে কি হলো, মিস্টার আনিস নট আ ব্যাড ম্যান, এও বলতে পারো, আও বলতে পারো, সমস্যা নেই। আচ্ছা, এবার যদি বলে, এবার দেখো আরেকটা আছে, এটা হলো আরো মানে দেয়ালে যখন পিঠ থেকে যাবে, এই তখন দেখবে অ্যাডজেক্টিভও নাই, তখন কিভাবে হবে, একেবারে লাস্ট ধাপে এসে যখন ও কোনো কিছুই মিলবে না, তখন কি করতে হবে, তখন হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভের মাধ্যমে করতে হয়। যদি বলা হয় বাংলাদেশ ইজ ডেভেলপিং ডে বাই ডে, বাংলাদেশ ইজ ডেভেলপিং ডে বাই ডে, এখানে তো অ্যাডজেক্টিভ নেই, সবই তো ভার্ব। এবার এটাকে যদি বলা হয় নেগেটিভ করো তো, তাহলে কি করতে হবে, ইজেন্ট বাংলাদেশ ডেভেলপিং ডে বাই ডে, এইভাবে করতে হবে, মানে নেগেটিভ ইন্টারোগেটিভ একসাথে করে দিতে হবে, সেটাই হয়ে যাবে নেগেটিভ। তো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের আমরা 3টে ফ্যাসেট দেখলাম এবং 9টা ফর্মুলা দেখলাম, ঠিক আছে? তো আজকে এখানেই ক্লাস শেষ করব, আবার আগামী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আমরা শুরু করব। সবাই ভালো থাকবেন। ক্লাস কেমন লাগলো, বুঝতে কোথাও সমস্যা হলে বা কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ওকে, শুভ সন্ধ্যা।